আমি দেশের জন্য কাজ করব, আমার নারী সমাজের জন্য কাজ করব। নারীরা যাতে সমাজের বোঝা না হয়ে নিজের কিছু বোঝা বহন করতে পারে সেই প্রত্যাশা আমি করি। দেশের কল্যাণে যেটা হবে আমি সেটাই করি, বাইরে আমি আর কিছু জানা নাই আমার। দেশবাসীর জন্য কাজ করব, কিন্তু আমি চাইবো আমি নারীদের জন্য বেশি কাজ করতে। আমি যেহেতু একজন সঙ্গীত শিল্পী, তো আমাদের সাংস্কৃতিক অঙ্গনের যে দুরবস্থা, বাজে অবস্থা, আমি চেষ্টা করব এটাকে মানে ভালো করতে। বা এই যে আমরা শিল্পীরা একটু বয়স হয়ে গেলে আমরা দুস্থর খাতায় নাম লেখাই, এটাকে সলভ করতে চেষ্টা করব আমি। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং সরকার শপথ গ্রহণ করেছেন। এখন বাংলাদেশের যে সংরক্ষিত নারী আসনের সেই 90 দিনের মধ্যে হওয়ার কথা, সেই প্রেক্ষাপটেই আজকে আমাদের দলীয় মনোনয়নে আমরা সংগ্রহ করতে এসেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো আমি দীর্ঘ আমার রাজনৈতিক ক্যারিয়ার 36 বছর। এই 36 বছর রাজনৈতিক ক্যারিয়ারে আমি যে কাজ করেছি, ছোট ছোট করে আমার ব্যক্তিগতভাবে কাজের সুযোগ পেয়েছি। আমি মনোনয়ন নিয়ে দেশের দুস্থ, অসহায় এবং নারীদের জন্য কাজ করতে চাই, নারীদের নিরাপত্তা নিয়ে আমি কাজ করতে চাই। সেই লক্ষ্যে আমি আমার এই সুদূর প্রসারিতে, যেমন যদি আমি এমপি মনোনীত হই তাহলে আমার কাজের পরিধিটা একটু বাড়বে, তখন আমি দেশের দুস্থ, অসহায় এবং নির্যাতিত আমাদের নারী সমাজকে জাগিয়ে তুলতে পারবো, তাদের নিরাপত্তার জন্য কাজ করতে পারবো, তাদের শিক্ষার জন্য কাজ করতে পারবো, স্বাস্থ্য সেবার জন্য কাজ করতে পারবো, সচেতনতা তৈরি করতে পারবো। সেই লক্ষ্যেই আমি মনে করি দল যদি আমাকে মনোনীত করেন, আমি দেশের জন্য কাজ করব, আমার নারী সমাজের জন্য কাজ করব। এমন কোনো জায়গা নেই যে আমার এই দলের জন্য স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে আমার অবদান ছিল না। এবং 2023 সালে আমার ভাইকে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার সন্ত্রাসীরা ঘুমের মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওর বয়স অল্প ছিল, ওই বিয়ে করে না। তো আমি আশা করি যেহেতু দলের দীর্ঘদিন যাবৎ দলের সাথে আছি, এবং যখন করোনা ছিল তখনও আমি জুমের মাধ্যমে দলের যত মানবাধিকার কর্মকাণ্ড সেগুলো তুলে ধরেছি আমাদের বিশ্বের সমস্ত নেতৃবৃন্দকে একত্রিত করে। তো আমি আশা করি আমি দীর্ঘদিনের আমার এই প্রতিদান দল আমাকে মূল্যায়ন করবে, এবং আমি যদি নমিনেশন পাই ইনশাল্লাহ আমি মহিলাদেরকে নারী পুরুষের যে আমাদের যে একটা ব্যবধান আছে সেটা নিয়ে আমি কাজ করব। নারীদের কর্মসংস্থান, শিক্ষা, উন্নয়ন, নারীরা যাতে সমাজের বোঝা না হয়ে নিজের কিছু বোঝা বহন করতে পারে সেই প্রত্যাশা আমি করি। আমি দেশের সেবা করব, দেশের গরিব দুঃখীদের পাশে থাকব, এবং দেশের যখন যেখানে যে প্রবলেম আমি দেখব, কাজ করব। এবং নারী ও শিশুদের জন্য আমি নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য, যেটা চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী। আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করি। আমার মেইন কি হবে, নারীদের প্রতি যেন কোনো রকম অশালীন অত্যাচার আচরণ না করতে পারে, সেটার ব্যাপারে আমি বেশি আগ্রহ। নারীদের উপরে অনেক অন্যায় অবিচার দেশের সরকার, হাসিনা সরকার করে গেছে। হাসিনা সরকার এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। গুম, খুন, হত্যা মামলা, এগুলির আমি প্রতিবাদ করি। অবশ্যই মনোনয়ন আল্লাহ যদি আমাকে দেন, অবশ্যই আমি দেশের জন্য কাজ করব, দশের জন্য কাজ করব, দশের প্রাণের দাবি পূরণ করব। আমার উল্লাপাড়া সবুজ, উল্লাপাড়াটাকে আরো সবুজ করব। মেয়েদের জন্য সর্বোপরি সবার আগে মেয়েদের কর্মসংস্থান করব, এবং যুবক যুবতী যারা নারী পুরুষ আছে এদের সবাই কর্মসংস্থানের ব্যবস্থা করব। সর্বোপরি দেশের কল্যাণে যেটা হবে আমি সেটাই করি, বাইরে আমি আর কিছু জানা নাই আমার। আমি দীর্ঘ রাজপথের একজন লড়াকু সৈনিক। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি এবং আদর্শকে আমি ধারণ করি। আজকের এই দিনে আমার খুবই ভালো লাগছে যে সবাই আমরা আনন্দঘন পরিবেশে মনোনয়ন কিনতে পারছি, কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে আজকে যদি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, উনি অনেক বেশি খুশি হতেন। আমরা ওনাকে খুব বেশি মিস করি। আগামী দিনে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, বিগত দিনে যেভাবে দেশের জন্য, দলের জন্য কাজ করেছি, ঠিক দেশ তারেক রহমানের নেতৃত্বে এবং নীতি নির্ধারণ যারা আছে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আগামী দিনে আরো বেশি কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি প্রত্যাশা করি দল আমাকে মনোনয়ন দিবে
এবং আমি মুক্তিযোদ্ধা ভাইদের পাশে থেকে আমার জীবনের বাকি সময়টা এদেশের মানুষের জন্য আমি দিতে চাই, এটাই আমার প্রত্যাশা।